Good morning, friends. Welcome to my channel, সুমিতা মাই এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে সুমিতা বলছি। আমরা এসেছি আজকে তাজপুর। আর তাজপুরে যেখানে আছি সেখানকার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো সবে এসেছি, আজকে যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। আগে আগে তোমরা দেখতে থাকবে। বাদ বাকিটা সমীরের কাছে শুনে নাও। দাও, আমি বলছি। আমি সমীর বলছি। তাজপুর এসছি, একটা অসাধারণ জায়গায় আমরা আছি। অ্যাকচুয়ালি এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের, মানে বন দপ্তরের বাংলোতে আমরা আছি। বন দপ্তর সেহেতু এখানে স্বাভাবিকভাবেই বনও থাকবে, বন জঙ্গল সবই থাকবে। প্রচুর গাছ মানে মানে অগুন্তি গাছ, বিভিন্ন রকম গাছ প্লান্টেশন এরাই বোধহয় করেছে এগুলো। আর প্রাকৃতিক ইয়েতেও নিশ্চয়ই প্রচুর গাছ এখানে ছিল আগেই। ঝাউ গাছ থেকে শুরু করে ইউক্যালিপটাস, আম গাছ, কী গাছ নেই, এত গাছের নামও আমি জানি না। আমরা এবার হাঁটতে হাঁটতে একটু সমুদ্রের ধারটায় যাচ্ছি, যেহেতু এটা গভর্নমেন্টের একটা এবার নিজস্ব এদের সি বিচে যাওয়ার রাস্তা আছে, আলাদা রাস্তা, বাইরে বেরোনোর দরকার নেই। সেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি, ছোট্ট সরু পায়ে চলা রাস্তা, সুরকি দিয়ে রাস্তা তৈরি করা, সামনেই সমুদ্র। এটা দীঘা থেকে বেশি দূর না, দীঘা থেকে বোধহয় 20 থেকে 25 কিলোমিটার হবে। বাহ, অপরূপ সৌন্দর্য, মানে ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর জায়গা। ওয়েদারটা খুব দারুণ ওয়েদার, মানে আজকে না ঠান্ডা না গরম, ঠান্ডা একদমই প্রায় নেই এই ঠান্ডার দিনে। ডিসেম্বর মাসে, আজ ডিসেম্বরের 6 তারিখ, ঠান্ডাই নেই। এখান থেকে আমরা যাচ্ছি সি বিচের দিকটায়। হ্যাঁ, এখানে পিকনিকও করা যায়। পিকনিক এরা বাইরের লোকদের অ্যালাউ করে না ভিতরে। বাহ, বিউটিফুল জায়গা। আমরা সমুদ্রের কাছাকাছি এসে গেছি, আমরা দূরেই দেখা যাচ্ছে সমুদ্র। তাজপুরটা অ্যাকচুয়ালি এমনিই ফাঁকা, দীঘার মতো অত ভিড়ও হয় না এখানে, কারণ এখানে হোটেলও কম, সব কিছুই কম। তারপরে আমরা তো যে জায়গাটা এসেছি আরও নির্জন জায়গা, মানে যদি নির্জনে থাকতে হয় তাহলে আমরা যেখানে এসেছি এই বাংলোতে, এইখানে উঠতে হয়, এই ফরেস্ট ডিপার্টমেন্টের এখানে, কারণ বাইরের লোকের মুখদর্শন হবে না। এখানে 3-4টেই রুম আছে। আমরা বন দপ্তরের হেড অফিস থেকেই যোগাযোগ করে এগুলো ব্যবস্থা করা। এখানে খালি মাঠ, এখানে দৌড়াদৌড়ি করার অঢেল জায়গা, মাঠ, ঝাউ গাছ, এই ঝাউ গাছ পড়ে আছে, গরু চড়ে বেড়াচ্ছে, ঝাউ গাছ পড়ে গেছে বোধহয়, মনে হয় খুব মোস্ট অফলি আমপানের সময় এগুলো পড়েছে। পুরো পলিউশন ছাড়া একদম জায়গা, পলিউশন, এখানে কোনো পলিউশন নেই। পলিউশন ফ্রি জায়গা একদম, যাকে বলে। খালি কয়েকটা গরুই দেখা যাবে, মানুষের মুখ দেখা যাচ্ছে কম। সামনের দিকে হয়তো সি বিচের ওইখানটায় হয়তো মানুষ দেখা যাবে। এখন অবধি আমরা গরুই দেখতে পাচ্ছি, চারিদিকে খালি গরুই। ওই যে সব গরু চড়ে বেড়াচ্ছে। চলে এসেছি কাছাকাছি, আর সি বিচ সামনেই। এই সি বিচে আসলে এখানে আবার একটু লোকজন, মানে তারা বিভিন্ন জায়গায় উঠেছে আর কি, হোটেলে।
বাইরে দিয়ে তারা, আমরা তো এসছি এদের পার্সোনাল রাস্তা দিয়ে, এদের এদের নিজস্ব রাস্তা এটা, এখানে বাইরের লোক এলাও না। এই দিকটা দেখছি গাড়ি ঠাড়ি, সি বিচটাও সামনে। সুন্দর জায়গা। এখানে অবশ্য গাড়ি ছাড়া আসাও যায় না, যারা আসে তারাই গাড়ি নিয়েই এসছে সব। হ্যাঁ, সামনেই সমুদ্র। বালির উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। বাবা, বালির মধ্যে হাঁটাও মুশকিল, জুতোর মধ্যে আবার বালি না ঢুকে যায়। এই যে সমুদ্র সামনে, সব নৌকো রাখা, জেলেদের নৌকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মনে হয় হাওয়াই চটি পরে আসলেই বেটার, কারণ বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, তোমার আর এদিকে আসতে হবে না। হ্যালো বন্ধুরা, আমরা তাজপুরে এসে বললাম একটু আগে, অসাধারণ লাগছে জায়গাটা। এখানে আর মাস্কের দরকার নেই, আমিও মাস্ক পরছি না, মাস্ক খুলে দিলাম আমি। দেখো কি সুন্দর সমুদ্র লাগছে দেখতে। হ্যাঁ, আমাকে আর দেখার দরকার নেই, আমাকে রোজই দেখছে ভিউয়ার্সরা। আর দেখো দূর দূর অবধি শুধু পাইন বন, ঝাউবন আছে, পাইন গাছও আছে। চলো একটুখানি আর একটুখানি এগিয়ে যাই। হ্যাঁ, ওই দেখো, নাও ধরো। তাজপুর সৈকত অ্যাকচুয়ালি একটা পুরোপুরি ভার্জিন সি বিচ। এখানে লোক সংখ্যা কম, লোকজন একদমই কম, কেউ স্নান করার জন্য লোক নেই। জেলে নৌকো ভর্তি, জেলেরা মাছ ধরে এখানে। না, ওই দিকটা যাওয়ার দরকার নেই আর। হ্যাঁ, লোক একদমই নেই, লোকজন খুবই কম। এদিকে ঝাউ গাছ, সমস্ত অনেক প্রচুর গাছ উপড়ে পড়ে আছে, আমপানের সময় বোধহয় এগুলো পড়েছিল। এবার ওপাশটা আমরা যাই, দেখি একটু ওপাশটা দেখিয়ে দিই। আমরা আস্তে আস্তে পাড়ের দিকে যাচ্ছি। সি বিচে লোক খুবই কম, কিছু টুরিস্ট এসছে, যারা গাড়ি নিয়ে এসছে এখানে। অ্যাকচুয়ালি গাড়ি ছাড়া অন্য কোনোভাবে আসার তো উপায়ও নেই। বাবা, কি বিশাল বিশাল গাছ সব পড়ে গেছে সব। তুমি নৌকোটাকে একটু ধরে দাঁড়াও, আমি নৌকোর সামনে একবার তোমার একটা ছবি, এইভাবেই। হ্যাঁ, আমি নৌকোটা ধরে আমি দাঁড়াতে পারি, কিন্তু আমার চিন্তা, এক তো বালুতে ধসে যাব, দ্বিতীয় কথা নৌকো শুদ্ধ আবার চলে না যাই, সমুদ্রে নৌকো হয়তো টেনে নিয়ে চলে গেল, কোনো ভরসা নেই। ঠিক আছে, নৌকোর সামনে একটুখানি দাঁড়াচ্ছি।
দেখি, তাজপুরে এসছে, একটু নৌকোর সামনে দাঁড়াও। নৌকোর সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ, এইবার আমরা পাড়ের দিকটা দেখাবো। আমরা যেখানে এসছি অ্যাকচুয়ালি এটা আমরা এসছি ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আমরা এবার দেখাবো পাড়ের দিকটা। ফরেস্ট ডিপার্টমেন্টের আমরা বাংলোতে রয়েছি। এদের ফরেস্ট ডিপার্টমেন্টের এটা নিজস্ব রাস্তা, এখানে বাইরের লোক অ্যালাউ না। আমরা যেখানে আছি এই গাছগুলো সব উপড়ে পড়েছে, সব আমফানের সময় সমস্ত গাছগুলো সব উপড়ে পড়েছে। প্রচুর গাছ উপড়ে পড়েছে। ওটা ডাম্বেল। ডাম্বেল না, এটা চাকা। এটা বোধহয় কিছুর একটা চাকা। এই ওপাশ দিয়ে রাস্তাটা, ওপাশ দিয়ে রাস্তাটা। আমরা এবার যাচ্ছি আমাদের গন্তব্য এখন, যেখানে আমরা স্টে করেছি সেই জায়গাটায় যাচ্ছি। হ্যাঁ বাবা, বালির মধ্যে চলাও মুশকিল, পুরো বালি, পায়ের মধ্যে জুতোর মধ্যে বালি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, খালি পায়ে এখানে অ্যাকচুয়ালি খালি পায়ে আসাই ভালো আমার মনে হয়। এখানে কিছু পর্যটক এসছে, যারা গাড়ি নিয়ে এসছে দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই গাড়ি নিয়ে এসছি, না হলে এখানে আসা এখন বিশেষ করে এখন এই মুহূর্তে এখন সমস্ত যোগাযোগই তো, মানে দীঘাতে গেলে তাও দীঘাতে অনেক রকম কমিউনিকেশান আছে, এইদিকে কীরকম ট্রেনের কমিউনিকেশান তো নেই। বাসে করে আসা যাবে কিনা জানি না, জানা নেই আমার। গাড়ি নিয়ে আসলে এটা বেটার এই জায়গাটায়। অসাধারণ জায়গা, অসাধারণ, মানে ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর জায়গা। এতটাই নির্জন, মানুষের চেয়ে গরু বেশি, চারিদিকে গরু চড়ে বেড়াচ্ছে। আপাতত এইখানেই বন্ধ করছি। তুমি বলে দাও। হ্যালো বন্ধুরা, আজকে এখানকার ব্লগটা এখানেই শেষ করছি। আবার আগে আরও অনেক কিছু দেখাবার আছে। তো আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি, তো একটুখানি যেটুকু সম্ভব হলো সি বিচটার দিকটা দেখিয়ে দিলাম তোমাদের। তারপরে যেখানে উঠেছি সেখানটা দেখাবো বিকেলে। আর আরও অনেক কিছু আছে, সেগুলো পরে দেখতে পাবে। এখানে মানুষের থেকে গরুর সংখ্যা বেশি। আর যাই হোক, তাহলে আজকে এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে এখানকারই আবার উপস্থিত হয়ে যাব। তাহলে আসি, টাটা।